সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে যারা কর্মরত আছে, ডায়াবেটিস আসলে মানব সভ্যতার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই রোগটা আরো বহু জটিলতার জন্ম দেয়। আপনি যদি কোনো একটা কার্ডিওলজি হসপিটালে যান, আপনি যদি সিসিতে যান, তাহলে দেখবেন তার বড় একটা অংশ যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত, প্রায় 70% কি 60% ডায়াবেটিস। কিডনি বিকলের একটা বড় অংশ এই রোগের অনিয়ন্ত্রিত দীর্ঘস্থায়িত জন্য। তো এরকম অঙ্গহানি থেকে শুরু করে দৃষ্টিশক্তি পর্যন্ত সব ক্ষেত্রেই এর একটা ভূমিকা আছে। সর্বপ্রতি ডায়াবেটিস নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে কিছু কিছু পপুলেশন, তার মধ্যে আমাদের মহিলাদের যে চাইল্ড বিয়ারিং এজ, যেই বয়সটায় গর্ভধারণের একটা সম্ভাবনা থাকে, সেই সময় ডায়াবেটিসের নিয়ন্ত্রণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় আমরা দুটো প্রাণ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে মা এবং তার গর্ভস্থ সন্তান। এবং অন্য সময় যে ওষুধগুলি আমরা ব্যবহার করতে পারি গর্ভাবস্থায়, সেই ওষুধগুলি সবসময় ব্যবহার করা যায় না। আমাদের মা বোনদেরকে আমরা বলে দেই এবং অনেক ক্ষেত্রেই সেটা আমাদের আলোচনার মধ্যে হয়তো মিস হয়ে যায়, যে আপনি যদি গর্ভধারণের প্ল্যান করে থাকেন, আগে আপনার ডায়াবেটিসের ডাক্তারের সাথে কথা বলে সুগার কন্ট্রোল করে, এবং যেই ওষুধগুলো আপনার গর্ভকালীন সময়ের জন্য সেফ হবে সেগুলো শুরু করে ব্লাড সুগার কন্ট্রোল করে তারপর আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মা বোনেরা অসচেতন থাকেন এবং গর্ভধারণের পরে আমাদের কাছে আসে, এবং তার ফলে মা এবং গর্ভস্থ সন্তানের উভয়ই নানা রকম জটিলতার সৃষ্টি হতে পারে। যেমন বাচ্চার সাইজ অনেক বড় হয়ে যায়, মায়ের স্বাভাবিক প্রেগনেন্ট ডেলিভারির সম্ভাবনা কমে যায়, এবং প্রতিটি ক্ষেত্রে জটিলতা সম্ভব হয়ে যায়। এই কারণে আমাদের সামাজিকভাবে যেমন সব ক্ষেত্রেই সচেতনতা বাড়াতে হবে, বিশেষ করে মা বোনদের গর্ভকালীন ডায়াবেটিস জটিলতা এবং তার প্ল্যানিং এর আগেই যেমন আমাদের চিকিৎসকের সাথে যোগাযোগ করে সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে একটা নিরাপদ গর্ভকালীন সময় পার করে সুস্থতা আমরা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। তো এই বিষয়ে আরো আমরা প্রয়োজনীয় কথাবার্তা শুনবো।